আজকে আমরা কথা বলবো চরিত্রহীন নারীর কিছু বদগুণ নিয়ে। একজন নারীর চরিত্রবান নাকি চরিত্রহীন এটা বোঝার কিছু উপায় আছে। চরিত্রবান নারীর যেমন কিছু গুণ আছে, চরিত্রহীন নারীর তেমন কিছু বদগুণ যুবক ভাইরা আছে না নাই? একজন নারী চরিত্রহীন কিনা এটা বোঝার বড় একটা উপায় হচ্ছে নারীটা লোভী কিনা। যে নারী লোভী হয় তার চরিত্র কখনো ভালো হতে পারে না। মনে রাখবেন, যদি আপনি বিয়ে করেন কোনো লোভী মেয়েকে, আপনাকে ধ্বংস করার জন্য পুলিশ লাগবে না, র্যাব লাগবে না, বিডিআর লাগবে না, আপনার ঘরের বউ তার ডিমান্ড দিয়ে আপনাকে শেষ করে ফেলবে, ঠিক কিনা বলেন? এই জন্য মাঝে মাঝে আমরা বলি যে पुलिस और बीवी में एक बात कॉमन है कि पुलिस मारती है डिमांड से और बीवी मारती है डिमांड से। পুলিশ এবং বউ দুইটার মাঝে কমন একটা কথা আছে যে পুলিশ মারে রিমান্ডে নিয়ে গিয়ে আর বউ মারে নিজের ডিমান্ড দিয়ে, ঠিক কিনা বলে? আজকে একটা 3 পিস, কালকে একটা শাড়ি, তারপরে আইফোন 14 চলে আসছে, এবার 15 আসবে, ওইটা আমাকে দিবা। ডিমান্ডের শেষ নাই। তো লোভী মেয়ের এখনো চরিত্রবান মেয়ে হতে পারে না, ঠিক কিনা বলে? নারীকে চেনার উপায়, সে কি চরিত্রবান নাকি চরিত্রহীন এটা বোঝার জন্য প্রথমে দেখবেন তার মাঝে লোভী স্বভাবটা আছে কিনা। লোভী স্বভাব যার মাঝে আছে তার চরিত্র যুবক ভাইরা কখনো ভালো হতে পারে। তাহলে প্রথম হচ্ছে চরিত্রবান নারীর গুণ হচ্ছে সে কখনো লোভী হবে না, আর চরিত্রহীন নারী যে হবে সে লোভে ভরা তার জীবন হবে। আল্লাহ আমাদের সবাইকে লোভী নারীর থেকে হেফাজত করুন। সকলেই আমরা মন করে পড়ছি আমিন। দুই, চরিত্রহীন নারীর বড় একটি বদগুণ হচ্ছে কথায় কথায় গালি দেয়। গালি দেওয়া এটা তার স্বভাবের মতো, এবং এত বাজে ভাষায় গালি দেয় যা আপনি কখনো কল্পনাই করতে পারবেন না। যুবক ভাইরা মাথায় রাখবেন, একজন নারী কোয়ালিফাইড কিনা এটা প্রমাণ করে তার ভাষায়। ভাষা যার যত সুন্দর তাকে আমরা তত বেশি কোয়ালিফাইড মনে করি, ঠিক কিনা বলো যুবক ভাইরা? একজন চরিত্রহীন নারীর ভাষা হবে সবচেয়ে নিকৃষ্ট ভাষা। তার মুখে এমন এমন গালি আপনি শুনবেন মনে হবে যে গলা দিয়ে মেরে ফেলে একেবারে মহিলাকে। ইভেন আপনি দেখবেন যে অনেক স্বামী তার বউকে কেটে 2 টুকরা করে, 7 টুকরা করে। এই যুবক ভাই, নিউজ এরকম আছে না নাই? আমরা জাস্ট বলি কি জঘন্য মানুষ, কি পাপী মানুষ, কথা ঠিক আছে, লোকটা খারাপ, বাট আমাদের এটাও বোঝা উচিত যে একজন মানুষ কতটা বাধ্য হলে একজন মেয়েকে কেটে কেটে টুকরো করে ফেলে, ঠিক কিনা বলেন? আপনার জানতে হবে বিষয়টা। অনেক মেয়ের ভাষা এত জঘন্য, বস্তির মেয়েরা এদের সাথে ভালো যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আল্লাহ সমস্ত গালিবাজ মেয়েদেরকে হেদায়েত দান করুন। সকলে পড়া আমিন। গালি দেওয়া শুরু করলে আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে দিবে। তবে হ্যাঁ, সত্য কথা এটা, যেই মেয়ে কিংবা যেই মহিলার মুখের ভাষা খারাপ, বুঝতে হবে তার ফ্যামিলি শিক্ষা একদম ভালো না। সে একদম নিকৃষ্টতম ফ্যামিলির থেকে উঠে আসছে, অথবা ফ্যামিলি যদিও ভালো হয় বাট তার শিক্ষা দীক্ষা সে ভালো পায় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ গালিবাজ মেয়ে থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলেই পড়া আমিন। 3 নাম্বার, চরিত্রহীন নারীর 3 নাম্বার বদগুণ হচ্ছে সে তার নিজের ইজ্জত, নিজের সম্মান খুব সহজে বিলীন করে দিবে। এটা ব্যাখ্যা আমি বেশি দিব না, জাস্ট বুঝে নেন। চরিত্রহীন নারীর কাছে তার ইজ্জত বা সতীত্বের কোনো দাম নাই। আজকে এর সাথে, কালকে ওর সাথে, পরশু আরেকটার সাথে, কিন্তু কোনো রিগ্রেট নাই। এনজয় 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 ইউর লাইফ। তাদের কাছে সতীত্ব বিলীন করা এটা হচ্ছে স্মার্টনেস। আর ইসলাম বলে যেই নারী সতীত্ব বিলীন করে ফ্রিলি, সম্মান বোঝে না, সতীত্ব বোঝে না, সে নারীর 2 পয়সা দাম আল্লাহর কাছে নাই, ঠিক কিনা বলেন? চরিত্রহীন নারী তার ইজ্জতকে বিলীন করে, ডে বাই ডে চেঞ্জ করে পুরুষকে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। সকলেই মন খুলে পড়া আমিন। আচ্ছা, আপনি একটু বুঝে শুনে আমার কথাগুলো শ্রবণ করবেন যুবক ভাইরা। একজন মেয়ে ব্রেকআপ করে আসছে এক যুবকের সাথে আজকে, কালকে আরেক জায়গায় সে রিলেশনশিপ করছে, এবং এই যুবকটা জানে যে এই মেয়েটা কালকে এক যুবকের সাথে রিলেশন করে আসছে, এখন সে আমার সাথে আছে। এই সেকেন্ড যুবকটা কি ভাববে? আমার টাইম পাস করতে পারলে আমি বাঁচি, ডাজন্ট ম্যাটার হোয়াট কাইন্ড অফ কোয়ালিটি শি হ্যাজ। ব্যাপার না, আরে খারাপ কাজ করছে কি হয়েছে, আমার স্বার্থ আমি উদ্ধার করতে পারলেই বাঁচি। এখন মেয়ে ভাবছে মাশাআল্লাহ আমি তো দেখতে সুন্দরী, আমার পরিবার ভালো, বাবা ভালো, মা ভালো, এই যুবক আমাকে বিয়ে করবেই করবে। কিন্তু দিন শেষে কি হয়? প্রত্যেকটা যুবক এই মেয়েকে ইউজ করে, বাট দিন শেষে কোনো চরিত্রবান যুবক তাকে বিয়ে করে না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। 4 নাম্বার, আমি একটু লম্বা করে কথা বলছি, একটু বোঝাবার স্বার্থে বলছি না, মানুষরা ভালো করে বোঝে আর কি। চরিত্রহীন নারীর 4 নাম্বার গুণ হচ্ছে এরা ছ্যাঁচড়া টাইপের হয়। ছ্যাঁচড়া বোঝেন?
ছ্যাঁচড়া মানে হচ্ছে জানে যেটা বিয়ে করবে না আমারে, তোরে বিয়ে করতেই হবে, সারাদিন ওর পেছনে পড়ে আছে, ফেসবুকে ব্লক দিয়েছে, মেসেঞ্জারে ব্লক দিয়েছে, হোয়াটসঅ্যাপে ব্লক দিয়েছে, সব জায়গায় ব্লক, তাও কল দেয়। এটা ছ্যাঁচড়া। ভালোবাসার সংজ্ঞা হচ্ছে আমি যাকে ভালোবাসি সে মানুষটা আমার কাছে আসলেই এমন হবে যে সে তার কমফোর্ট জোন খুঁজে পাবে। ভালোবাসার মানে এটা নয় যে আমি তার কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হব। ভালোবাসার মানুষ মানে হচ্ছে আমার যত ক্ষতি হোক, আমি যত আঘাত পাই, বাট ভালোবাসার মানুষের কোনো কষ্ট হবে, তার সম্মানে আঘাত হবে, এটা আমি কখনো চুল পরিমাণ বরদাস্ত করবো না। ঠিক কিনা বলেন? ছ্যাঁচড়া কোয়ালিটি আছে কিছু মহিলা, কিছু মেয়ে পড়েই থাকবে পেছনে, তোকেই আমার লাগবে, তোকেই বিয়ে করবো। এদের চরিত্র কখনো ঠিক হয় না। ঠিক কিনা বলেন? এখন তো নতুন সিস্টেম বের হয়েছে, কিছু হইলে বাড়ির সামনে মাশাআল্লাহ বসে গেছে, লাগবে আমার এই জায়গায়। আচ্ছা আপনি ভাবেন, যেই মেয়েটা আপনার বাড়ির সামনে বসে আছে আপনাকে বিয়ে করার জন্য, আচ্ছা ভাবেন যে আপনার সম্মানটা কিছুদিন হানি হলো, লোক আপনাকে খারাপ ভাবলো, বাট এই যে নিউজটা এই মেয়েকে নিয়ে হলো, এটা ভাইরাল হয়ে গেল, এই মেয়েটা কখনো কি কোনো ভালো ফ্যামিলি তার কোনোদিন বিয়ে করতে পারবে যুবক ভাইরা? আচ্ছা আরেকটু বলছেন, যেই যুবককে সে ফোর্স করছে, তোর বাড়ির সামনে আমি অনশনে বসলাম, তুই বিয়ে করবি না মানে, আচ্ছা বিয়ে করলো যুবকটা, ঠেলায় পড়ে, ঠেলার নাম বাবাজি শুনছেন না আপনারা সবাই, ঠেলায় পড়ে বিয়ে করলো, মানলাম বিয়ে করে ফেলেছে, কবুল করে হালাল ভাই বিয়ে করছে। আচ্ছা বলেন তো, এই যুবকটা কখনো কি এই মেয়েকে স্ত্রীর যে সম্মান, যে অধিকার, যেই মা, যেই ভালোবাসা, এই যুবক কখনো কি তাকে দিতে পারবে? যুবক ভাইরা বলেন বলেন, কখনো পারবে না। একজন চরিত্রহীন নারীর বড় একটা বদগুণ হচ্ছে এই ছ্যাঁচড়া টাইপের হয়, গাঢ় তেরা, এ বোঝে না, কি যে বোঝে না, তাও বোঝে না। আল্লাহ হেদায়েত দান করুন, না আমিন। 5 নাম্বার, চরিত্রহীন নারীরা হয় বেলাজা, বেহায়া, বেশরম। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, হাদিসে আসছে যখন তোমার লজ্জা নাই যা মন চাই করো, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু। হাদিসের কথা আমি আবার বলছি, হাদিসে আসছে যখন তোমার লজ্জা নাই তখন তুমি যা মন চাই তা করো। আর আমার একটা ব্যক্তিগত মতামত যুবক ভাইয়ারা, আই ডোন্ট নো ওয়েদার ইউল গো টু এগ্রি অর নট, বাট দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। যেই নারীর লজ্জা হারিয়ে যায় এই নারী পতিতার চাইতে বেশি খারাপ হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইরা? একজন পতিতা নারী নিজের সম্মান বোঝে, কোথায় কি বলতে হবে, কোথায় কি নিজের মুখ থাকতে হবে, কোথায় কতটুকু বলতে হবে, সেও সম্মান বোঝে। বাট যে বেলাজা হয়, কোথায় কি বলতে হবে, কোথায় কি করলে আমার সম্মান বাড়বে, ও বেলাজা কিচ্ছু বোঝে না, যেখান সেখানে বেশরমের মতো কাজ করে। ঠিক কিনা বলেন? বেলাজা হয়ে গেলে মেয়েরা প্রস্টিটিউটকে হার মানিয়ে দেয়। আল্লাহ প্রত্যেকটা বেলাজা নারীকে হেদায়েত দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। আচ্ছা এটা হচ্ছে 5 নাম্বার।